বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেখো, আজকে আমি সাধারণ গণিত অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা সাজেশন সাধারণ গণিত অর্ধবার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক টিপস সেটি হচ্ছে, দেখো, বীজগাণিতিক রাশি থেকে তোমার 52 পৃষ্ঠা, তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 52, উদাহরণ 17। ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, 1 নম্বরে হচ্ছে তোমার, দেখো, দেওয়া আছে উদ্দীপক হলো p প্লাস কিউ কিন্তু তোমার 5 pq সমান 6 এবং হলে 6 এবং p গ্রেটার দেন কিউ হলে, এখানে p গ্রেটার দেন কিউ হলে, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো, যে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। খ নম্বরে হচ্ছে যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 3 ইন্টু পি স্কোয়ার পি কিউ প্লাস কিউ কিউ এর মান কত? নম্বরে দেখো, p টু দি পাওয়ার 5 প্লাস q টু দি পাওয়ার প্লাস 5 এর মান বের করো। এর মান নির্ণয় করো। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে এখানে দেওয়া আছে p প্লাস q সমান 5, pq সমান 6 এবং p গ্রেটার দেন q হলে 2 ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার এর মান বের করো বা নির্ণয় করো এবং p কিউব মাইনাস q কিউব প্লাস p স্কয়ার প্লাস q স্কয়ার এর মান বের করতে হবে। এইখানে তুমি দেখো যে q স্কয়ার প্লাস q স্কয়ার, এখানে ডাকটা হবে তোমার প্লাস s স্কয়ার p স্কয়ার q স্কয়ার হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখো যে এর মান বের করব। প্রথম দেখো যে প্রথম ক নম্বরের প্রশ্ন উত্তর করার চেষ্টা করছি। দেখো, দেওয়া আছে, এখানে দেখো
পি প্লাস কিউ ইকুয়াল টু তোমার 5 এবং পি কিউ সমান 6 হলে সুতরাং প্রদত্ত রাশি তাহলে দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে 2 ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখানে তুমি দেখো যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটুকু সমান আমরা লিখতে পারি 2 ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান আমরা বের করতে পারি। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু b। এই সূত্র আমরা ব্যবহার করতে পারি এখানে, অথবা দেখো যে p প্লাস এর মান হচ্ছে তোমার 5, তাহলে পি স্কয়ার আর পি কিউ এর মান হলো তোমার 6। এখানে আমি লিখতে পারি এই 5 এ গুণ করলে 5 5 আর 25 4 6 দুগুণে 12, তাহলে আমরা লিখতে পারি এখানে থাকছে তোমার 13, তাহলে 13 দুগুণে তোমার 26। এই ছিল আজকের এই অঙ্কের ফলাফল। তাহলে ক নম্বরের প্রশ্নটি আমরা সমাধান করতে পেরেছি, এর ফলাফল পেলাম 26। যেহেতু 5 5 25 মাইনাস 6 দুগুণে 12, এই 12 বাদ দিলে 25 থেকে তাহলে 13 ডেকে উঠে গেলে তোমার গুণ চিহ্ন হয়, এখানে 13 দুগুণে 26। দিস ইজ আনসার। এখন আমরা দেব 2 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে 2 নম্বর অঙ্কটি যদি আমরা সমাধান করি তাহলে তুমি দেখো যে p প্লাস এর মান 5 এবং xy সমান 6 আছে দেওয়া p প্লাস কিউ। এখন আমরা আশা করি যে 1 নম্বরের কয়েক প্রশ্ন উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এটি মুছে নেব। এখন দেখো আমরা যাব তোমার 2 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে দেখো এখানে 2 নম্বর অঙ্কটি হচ্ছে যে আমরা এখান থেকে p প্লাস কিউ পি কিউব মাইনাস কিউ কিউব আছে, তাহলে আমরা খ নম্বরের দেখো এখানে খ নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য আমরা দেওয়া আছে এখান থেকে শুরু করি। তাহলে দেখো যে পি প্লাস কিউ ইকুয়াল টু 5 এবং পি কিউ সমান সমান হচ্ছে 6 হলে দেওয়া। সুতরাং আমরা পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস 4 পি কিউ। এটুকুর মান হচ্ছে তোমার 5, আমরা দেখতে পাচ্ছি। এটুকুর মান তুমি 5 বসিয়ে দাও, মাইনাস পি কিউ এর মান 6, 5 5 25 4 6 24, তার বাদ দিয়ে থাকছে অবশিষ্ট রইল তোমার 1। এই অবশিষ্ট 1 রইল আমার দরকার হলো তোমার দেখো পি মাইনাস কিউ এর মান। তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস, আমরা ধনাত্মক মান গ্রহণযোগ্য ধরে নিলাম আর ঋণাত্মক মান আমরা বর্জন করেছি। এখানে পি মাইনাস কিউ এর মান পেলাম 1। এখানে দেখো পি মাইনাস এর মান যদি 1 হয় এবং আমরা এখন প্রদত্ত রাশি সেটা কিন্তু দেখি। পি মাইনাস কিউ এর মান পেলাম 1, পি কিউ সমান পেয়েছি আমরা পৃষ্ঠা নম্বর 52 উদাহরণ 17। তোমরা খেয়াল করে ইউ বাই টু ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক।
সেটা কিন্তু আমরা এখানে সমাধান করার চেষ্টা করেছি। দেখো আমরা এবার এটুকু মুছে দিতে পারি। দেখো দেখো এটুকু মুছে নিলাম। গুরুত্বপূর্ণ টিপস। তাহলে দেওয়া, সুতরাং প্রদত্ত প্রশ্নটা হচ্ছে এখানে দেখো যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস হচ্ছে তোমার 3 ইন্টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার এর মান বের করতে হবে। তাহলে পি কিউব এ কিউব মাইনাস বি কিউব আমরা সূত্র জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ অর্থাৎ পি কিউব পি এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ। এখানে 3 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র ফলাও। তাহলে দাবি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ পি কিউ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলেছি, তাহলে a প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আর ওইটুকু আমরা সূত্র ফেলেছি যে 3 ইনটু 3 টা বাইরে রয়ে গেল, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b স্কয়ার মাইনাস 12। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এইটুকুর মান কিন্তু ডাকে প্লাস এটা দেওয়া আছে, এটুকু আমরা বের করেছিলাম 1, কাজেই আমরা এর উপরে বসিয়ে দিলাম। আর পি কিউ এর মান হচ্ছে তোমার 6, এটুকুর মান হলো 1 মাইনাস 3 ইন্টু, আর এইটুকুর মান আমরা পেয়েছি 5। দেখো ডাকে কিন্তু দেওয়া আছে, এটুকু হলো 5 মাইনাস 2 ইন্টু 6। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্লাস 3 6 18, তাহলে দেখো মাইনাস 3 ইন্টু 5 5 25 মাইনাস 6 দুগুণে 12। তাহলে দেখো 18 রেখে 19 মাইনাস হচ্ছে তোমার এখানে থাকছে 3, 3 এর পরে 25 থেকে 12 গেলে থাকছে তোমার 13। তাহলে আমরা লিখতেই পারি যে 3 13 39 মাইনাস 19 থাকছে মাইনাস 20। অবশিষ্ট এই ছিল আজকের এই দ্বিতীয় নম্বর অঙ্কের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা যখন এটি ধনাত্মক মান ধরে নিলাম তখন কিন্তু আমরা পেয়েছি যে যখন মানি পি মাইনাস, যখন পি মাইনাস কিউ ইকুয়াল টু 1 তখন কিন্তু মান হচ্ছে তোমার মাইনাস 20। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা যাব যে 2 নম্বর অঙ্কটি যদি পজিটিভ মান হয় তাহলে তো আবার যদি এইটুকু তোমরা মুছে আবার তোমরা লিখতে পারো যে আমরা যখন এটি মুছলাম, দেখো আবার তুমি লিখতে পারো আবার প্রদত্ত রাশি কিন্তু আমরা লিখতে পারি। আবার প্রদত্ত রাশি হচ্ছে যখন পি মাইনাস কিউ অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ বি মাইনাস কিউ। এইখানে হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যদি আমরা মাইনাস মান নেই তাহলে দেখো এ মাইনাস 3 ইন্টু 6 ইন্টু মাইনাস 1 মাইনাস 3, এটুকুর মান আমরা জানি 5, আর এখানে হচ্ছে 6
আশা করি প্রিয় শিক্ষার্থীরা -1 যেহেতু জোড় বেজোড় পাওয়ার -1 এর -1 থাকবে এখানে, আর এখানে প্লাসে মাইনাসে দেখো যে আমরা লিখতে পারছি -318। এখানে আমরা লিখতে পারি 5 5 আর 25 -6 গুণে 12। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। যখন আমরা আবার সাইড নোট লিখে দিলাম, যখন p মাইনাস q -1 ধরা হয়, যেহেতু আমরা প্লাস মাইনাস মান পেয়েছিলাম, একবার p -1 ধরলাম প্লাস, আর একবার ধরলাম মাইনাস, তাহলে -18 আর এক -19। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এইখানে হচ্ছে 13 -19 3 13 39। তাহলে যোগ করলে 9 9 18 8 হাতে আছে 3 4 -58। এই পেলাম দ্বিতীয় অঙ্কের ফলাফল, অর্থাৎ মাইনাস ধরলে -58 আর প্লাস 1 ধরলে হচ্ছে তোমার যে মানটি হচ্ছে সেটি হলো তোমার পাইলাম -20। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেটি বুঝতে পেরেছি, আমরা সেটি দুভাবেই করতে পেরেছি। এখন দেখো যে আমরা যদি দেওয়া আছে ওখান থেকে শুরু করি, এটুকু কিন্তু আমরা একবার -1 ধরছি p - q এর মান, আর একবার কিন্তু +1 ধরে অঙ্কটি সমাপ্ত করেছি। এখন দেখো আমরা যাব 3 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে চলো এবার মুছে নিই। তাহলে আমরা এটি মুছে নিলাম। এখন দেখো যে অর্ধবার্ষিক পরীক্ষা গুরুত্বপূর্ণ টিপস যেটি তোমার জন্য খুবই উপকারী, সেটি হচ্ছে যে দেওয়া কিন্তু আছে যে p প্লাস q ইকুয়াল টু তোমার 5 নাম্বার ধরলাম 1 সমীকরণ, এবং খ হতে এবং খ থেকে প্রাপ্ত p মাইনাস q ইকুয়াল টু +1 ধরে নিলাম, মাইনাসটা বর্জন করে দিলাম, +1 ধরে নেই। আমরা অঙ্কটি করতে পারি কিনা দেখো, +1 আমরা ধরে নিলাম। এখন আমরা যদি দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ, 1 2 নং সমীকরণ যোগ করি, তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়। 1 নম্বরে হচ্ছে p প্লাস q ইকুয়াল টু 5, p মাইনাস q ইকুয়াল টু 1, যোগ করলে এটি কাটা যায়, 2p ইকুয়াল টু 6 বা p ইকুয়াল টু আমরা পেলাম ধরো 3, এখানে 2 দ্বারা ভাগ করছি ওই পক্ষকে, p সমান 3 পেলাম। আবার যদি ধরো আবার এখান থেকে যদি আমরা p এর মান 3 পেলাম, আবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যদি এখানে আমরা p এর মান পেয়েছি 3, আবার দেখো 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কি, বিয়োগ করি p প্লাস q ইকুয়াল টু 5, p মাইনাস q ইকুয়াল টু হচ্ছে তোমার 1। যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এটি চিহ্ন পাল্টে বিয়োগের সময় এটি কিন্তু মাইনাস, তাহলে এখানে পেলাম 4 2q বা
এখন কিউ সমান আমরা পেলাম 2, 2 দ্বারা ভাগ করে উভয় পক্ষকে, কিউ এর 2 দ্বারা যদি উভয় পক্ষ ভাগ করে তাহলে 2 পাওয়া যায়। কিউ ইকুয়াল টু আমরা পেয়েছি 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি কিন্তু বুঝতে পেরেছো যে এই প্রদত্ত কিউ এর মান পেলাম 2 আর ই এর মান পেয়েছি 3। তাহলে পি এর মান 3, কিউ এর মান পেলাম 2। এখন আমরা দেখি প্রদত্ত রাশি সমীকরণ করে পি এবং কিউ এর মান বের করলাম। এখন লেখো, সুতরাং এখন প্রদত্ত রাশি, দেখো যে প্রদত্ত রাশিটি হচ্ছে এখানে পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5। আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছো। পি টু দি পাওয়ার 5 তার মানে হচ্ছে পি এর উপরে 3 5 এবং এর উপরে হচ্ছে 2 এর উপরে 5। এখানে দেখো যে পি টু দি পাওয়ার 5 এবং কিউ টু দি পাওয়ার 5 243 আর 32 হবে 243 যোগ হচ্ছে 5টা দিয়ে যোগ করলে 32, 3 2 5 3 আর 4 7 275। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। আজকে আমি বীজগণিত রাশির পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 52 এবং উদাহরণ 17। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি একটি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এটি ভালোভাবে চর্চা করে নেবে, ইনশাআল্লাহ দেখবে পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। এই ধরনের অঙ্ক একটু মানে একটু চেঞ্জ করতে পারা যেতে পারে, যেমন হচ্ছে পি কিউ এক্স ওয়াই পি কিউ আর বিভিন্ন প্রতীক দ্বারা পরিবর্তন করা যদি হয় তাহলে একটু চেঞ্জ হয়, তাহলে দেখা যায় যারা দুর্বল এবং সাধারণত একটু দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রী তারা কিন্তু সেটি বুঝতেই পারে না। দেখবে আশা করি তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ইনশাআল্লাহ দেখবে তুমি অঙ্ক বিষয় তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। তোমরা একটু বুঝে শুনে পরীক্ষায় আনসার দেওয়ার চেষ্টা করো। আর আমি তোমাদের কাছে এখনই বিদায় নিচ্ছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। একটি কমন একটি লাইক অবশ্যই করবে। এবং আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো। এখানে কিন্তু আমরা যে পি মাইনাস কিউ ধনাত্মক মান ধরে নিয়ে যে প্রশ্নের সমাধানটা করেছি সেটা কিন্তু রেজাল্ট বা ফলাফল পেয়েছি 275। অপরদিকে যদি আমরা পি মাইনাস কিউ ইকুয়াল টু -1 ধরে নিই তাও দেখা যায় যে এর অঙ্কটির ফলাফল 275। কাজেই আমরা আর মাইনাস মানটি ধরে নেইনি, প্লাস মান দিয়ে অঙ্কটির সমাধান করার চেষ্টা করলাম আজকে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটি বুঝতেই পেরেছো।